যে সংসার ভালোবাসার, সেখানে যদি ঢুকে পড়ে অশান্ত আত্মা, তবে রাতের অন্ধকার কেবল ঘুম কেড়ে নেয় না, প্রাণও গ্রাস করে। মা, কতদিন পর বাড়ি গেলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি রে, কিন্তু তুই ফিরেছিস দেখে মনটা শান্ত হলো। তবে অরুণ, একটা কথা লুকিয়ে আর রাখতে পারছি না। কি হয়েছে মা? তোমার মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? কিছু কি হয়েছে? তোর বউ মালতী, ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিক দেখেছি। মা, তুমি আবার সেই কুসংস্কার নিয়ে পড়েছো? ওর হয়তো শরীরটা খারাপ। না রে, কয়েক রাত ধরে আমি দেখি, রাত গভীর হলেও ঘর থেকে বেরিয়ে যায়। কখনো চোখ জলজল করে, কখনো খালি শূন্যে তাকিয়ে থাকে। আমি ভয় পাই। মালতী হয়তো ঠিক মতন ঘুমোতে পারছে না রাতে। এসব ভুলভাল কল্পনা করো না মা, ঠিক আছে? আমি আজ রাতেই লক্ষ্য করবো। মালতী, মালতী, এটা তুমি কি করছো মালতী? তুই আমাকে ডাকছিস? মালতী, মালতী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন মালতী? কি হয়েছে তোমার? কারণ আমি আর মানুষ নেই, আমি এখন ক্ষুধার্ত আত্মা। অনেক দিন পর রক্তের গন্ধ পেয়েছি। আজ আমি প্রাণ ভরে রক্ত খাবো। আজ তুই আমার শিকার। না না, এটা হতে পারে না। তুমি আমার স্ত্রী। তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী? তুই আমার স্বামী ছিলি, কিন্তু তুই আজ আমার শিকার। আজ রাতে আমি তোর রক্ত খাবো। মা, মা, তুমি ঠিকই বলেছিলে, ওতে আর মানুষ নেই। আমি এই মাত্র নিজের চোখে দেখলাম। আমি বলেছিলাম রে অরুণ, ওর মধ্যে অশান্ত আত্মা আছে। আমি দেরি করলে তোকে হারাবো। মা, আমি কি করব? ও তো আমার স্ত্রী। আমি তোকে হারাতেই চাই না। আবার মালতীকে এই অবস্থায় দেখতেও পারছি না। মানুষের সাধ্য নেই অশান্ত আত্মাকে থামানো। তান্ত্রিকই একমাত্র ভরসা। আমি এখনই যাচ্ছি। বাবা, আমার বৌমা পেতনিতে পরিণত হয়েছে। আজ রাতে নিজের চোখে দেখেছি, সে আমার ছেলে অরুণকে মেরে ফেলতে চাইছে। আমাদের রক্ষা করুন বাবা। আমি আগেই অনুভব করেছিলাম তোমার বৌমা মৃত্যুর পর শান্তি পাইবে, তাই সে ক্ষুধার্ত আত্মা হয়ে তোমাদের সংসারে ঢুকে পড়েছে। যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান বাবা। সময় খুবই কম, কাজে রাতেই যদি তাকে বাঁধতে না পারি তবে তোমার ছেলে আর বাঁচবে না। চলো, এখনই যাব তোমার বাড়িতে।
মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না অরুণ। আমি ক্ষুধার্ত, আমার রক্ত চাই। ছেড়ে দে ওকে, আর তোর আসল রূপ প্রকাশ কর। আজকে কেউ আমাকে থামাতে পারবে না। মালতী, তুমি যদি মানুষ হতে তোমাকে আমি বাঁচাতাম, কিন্তু এখন আমাকে মারার আগে তো অন্তত সত্যিটা বলো। আমার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, আমার আপন জনেরা আমায় মেরে ফেলেছে। তাই তো আমার আত্মা আজও শান্তি পায়নি। আমি রক্তের খিদের জন্য ঘুরে বেড়াচ্ছি চারিদিক। তোর মুক্তির সময় চলে এসেছে। যা, তুই তোর জগতে ফিরে যা। অরুণ, আমি দুঃখিত। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। আমায় তুমি ক্ষমা করে দিও। মালতী, যেখানেই থাকো শান্তিতে থেকো। শেষ হলো বাবা? না, শেষ হয়নি। প্রতিটি পেতনি মুক্তি পেলেও তার ছায়া থেকে যা। সতর্ক থেকো তোমরা। রাতের অন্ধকার সবসময় কিছু গোপন রাখে।